অপু আমি চলে এসেছি। ও শিট, জাহিদ চলে এসেছে। তুমি তাড়াতাড়ি এটা বেঁধে নাও। মনে হচ্ছে আমার জন্য স্পেশাল কিছু করেছে। ওয়াও, অপু কোথায় তুমি? এই তো আমি এখানে, ভিতরে এসো। আরে আমি তোমাকে সে কখন থেকে ডাকছি। এটা কে? এটা এটা তো আমার বান্ধবী। তোমার এই বান্ধবীকে তো আগে কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। এটা আমার অনেক পুরনো বান্ধবী, এর আগে কখনো আমাদের বাসায় আসেনি, আজকে প্রথম এসেছে। ও আচ্ছা আচ্ছা, তো চুপ করে আছে কেন? নাম কি ওর? ও সরি, ওর নাম আফরিন। আসলে ও না কথা বলতে পারে না। ও আই এম রিয়েলি সরি। ও ঠিক আছে, তুমি বাসায় যাবে? আচ্ছা যাও, সাবধানে রাস্তাঘাট দেখে শুনে যাবে, ঠিক আছে? কতদিন তোমাদের ফ্রেন্ডশিপ? ওর সাথে? আরে তুমি বাদ দাও না, অনেক পুরাতন বান্ধবী। ও আচ্ছা, এই শোনো, আমি না ভুল করে গাড়ির চাবিটা গাড়ির সাথে রেখে এসেছি, ওটা আমি নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা। এই শোনো, কে তুমি? বন্ধু, কবে থেকে? ইউনিভার্সিটিতে। তাহলে এতদিন দেখা করতে আসেননি কেন? প্রেগনেন্ট ছিলাম। কোনো না কোনো গড়বড় তো আছে, এর পিছু নিতে হবে। আজকে একটুর জন্য বেঁচে গিয়েছি। আমার মনে হয় এবার অপুকে ছেড়ে দিতে হবে, না হলে ফালতু ফালতু আমি ফিরে যাব। কেউ আমাকে দেখে ফেলার আগেই এখান থেকে বোরকাটা খুলে কেটে পড়ি। আরে তুহিন, তুমি এখানে? সরি ভাই, সরি। তুই অফিসে আমার সবচেয়ে ভালো বন্ধু, আর তুই কিনা আমার সাথে এটা করলি? সরি ভাই, এতে আমার কোনো দোষ নেই। আসলে সত্যি বলতে ভাই, অপুই আমাকে প্রপোজ করেছিল আর আমি ওর জালে পা দিয়েছি। আমি তোমাকে আমার বাড়িতে আমার ওয়াইফের সাথে দেখেছি, তারপরেও তুমি বলছো তোমার কোনো দোষ নেই? কল করে স্পিকারে দাও। জান, তুমি সাবধানে বাড়ি পৌঁছে গিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গিয়েছি। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে আমার না একটু ভালো লাগেনি। আচ্ছা, জাহিদ তো এখন বাড়িতে নেই, তুমি কি একটু আসবে? তুমি বললে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। দেখেছেন ভাই, আমি বলেছিলাম না, নিজের কানে শুনলেন তো এবার? ঠিক আছে, এখন শোনো, আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমনটাই করবে। ঠিক আছে। শোনো, আমি তোমাকে যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমনটাই করবে কিন্তু। ঠিক আছে ভাই, আমি যখন আপনাকে ওয়াদা করেছি আমি ওয়াদা রাখবো। ঠিক আছে, যাও। অপু শোনো না। আরে জাহিদ, তুমি এখনো যাওনি? আমি তো ভেবেছি তুমি অফিসে চলে গিয়েছো। আরে আমি তো চলে যাচ্ছিলাম, শুধু তোমাকে বলতে আসলাম যে আমার ফিরতে রাত হবে, হুট করে একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে তো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তুমিও সাবধানে থেকো। ইয়েস। আরে বেবি, চলে এসেছো তুমি? আরে তুমি ডেকেছো, না এসে কি পারি? আচ্ছা, তোমার স্বামী চলে আসবে না তো আবার? না না, আসবে না, আর আজকে ও আরো লেট করে আসবে। বাহ, তাহলে তো এটা অনেক ভালো খবর। আজকে আমি তোমার সঙ্গে সারা রাত থাকবো আর সকালে উঠে চলে যাবো। না না, রাত থাকতে তো পারবে না, তোমাকে 2-3 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যেতে হবে, কারণ জাহিদ চলে আসবে। আর এমনিতেও আমাদের উপরে জাহিদের একটু সন্দেহ আছে, যদি কোনো একটা ক্লু পেয়ে যায় তাহলে আমরা দুজনেই সমস্যায় পড়ে যাব। প্রবলেমে পড়বে কি? অলরেডি প্রবলেমে পড়ে গিয়েছো। আর জাহিদ, তুমি চলে এসেছো, কিন্তু তুমি এভাবে কথা বলছো কেন? আমি এখানে যা কিছু দেখেছি সেটাই বলছি। আমি খুব ভালো করে জানি তুমি একে এখানে কেন ডেকেছো আর ও এখানে কেন এসেছে। আমি জানি তো যে তুমি স্বীকার করবে না, আর সেই জন্য আমি আমার ফোনে সবকিছু ভিডিও করে রেখেছি। এই যে দেখো। আরে আমরা তো এমনি কথা বলতেছিলাম, কিন্তু তুমি এত তাড়াতাড়ি চলে আসলে কিভাবে? আমি এখানে ইচ্ছা করে তাড়াতাড়ি এসেছি যাতে তোমাদের দুজনকে হাতে নাতে ধরতে পারি। এটা তুমি কিভাবে জানলে যে এখন তুমি না আমাদের বাড়িতে আছে? আমি ওকে এখানে পাঠিয়েছি, আর এতক্ষণ এখানে যা কিছু হয়েছে সব আমার প্ল্যান মতো হয়েছে, তোমার প্ল্যানে না। মানে? মানে তেমন কিছু না, তুই না আমাকে সবকিছু বলে দিয়েছে। কি? তুমি আমাকে এত বড় ধোকা দিলে? হ্যাঁ, আমি জাহিদ ভাইকে সব সত্যটা বলে দিয়েছি। তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও, আর ভবিষ্যতে আর কখনো আমি যেন তোমার মুখ দেখতে না পাই। আজকে এই মুহূর্ত থেকে তোমার আর আমার মধ্যেকার বন্ধুত্বের যে সম্পর্ক সেটা শেষ। যাও, বেরিয়ে যাও। সরি ভাই, ক্ষমা করে দিয়েন।
জাহিদ, জাহিদ প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন ভুল করব না। আমি তোমাকে ভুল করার সুযোগ দিলে তো তুমি ভুল করবে। আমি তো তোমাকে ডিভোর্স করবো। কি ডিভোর্স? প্লিজ জাহিদ, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না। আমি তোমার সাথে আর একদিনও সংসার করতে পারবো না, কারণ যেই মেয়ে বিয়ে করে এই বাড়িতে একজনের হাত ধরে এসেছে, আবার সেই বাড়িতেই অন্য একজনকে রেখেছে। যেই মেয়ের স্বামী থাকা সত্ত্বেও অন্য একজনের সাথে সম্পর্ক করা লাগে, সেই মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। আমি তোমার সাথে আর এক মুহূর্তেও থাকতে চাই না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। প্লিজ জাহিদ এমন করো না। আমি একা একা কোথায় যাব বলো? প্রথমে যদি এত কিছু ভাবতে তাহলে তো এমনটা হতো না। এখন কেন ভাবছো? হ্যাঁ, যাও আরেকটা প্রেম করো গা, আর তা না হলে তুই হাত ধরে চলে যাও, যাও।